বিসিবির সভা শেষে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। বড় হচ্ছে নির্বাচক প্যানেল, নারী দলের জন্য থাকবে নারী নির্বাচক। আসছে ডিসেম্বর-জানুয়ারির মধ্যে হবে বিপিএল এর ১২তম আসর। বিসিবির আজকের সভা নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে রাজধানীর বারিধারা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ। ইশতিয়াক আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে একটু জানতে চাই প্রথমে যে আজকের এই সভা থেকে তো বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা এসেছে, আমরা সেটি খবরেও জানাচ্ছিলাম। কিন্তু মূল যে এজেন্ডা, যে ক্রিকেটারদের মানোন্নয়ন, তাদের আরো শৃঙ্খলিত করা, সেই বিষয়টি কি আসলে কতটা প্রাধান্য পেয়েছে বলে আপনি মনে করেন, বা পাইপলাইন তৈরির ক্ষেত্রে, ক্রিকেটারদের পাইপলাইন তৈরির ক্ষেত্রে এইসব সিদ্ধান্ত কতটা কার্যকর হবে? ধন্যবাদ। না, যখন থেকে প্রেসিডেন্ট যখন থেকে তার দায়িত্বটা নিয়েছে তখন থেকে বুঝতে পেরেছি, আমি অন্তত আমার মধ্যে সে ধারণাটা হয়েছে যে যেটাই হবে সেটা ক্রিকেট কেন্দ্রিক, ক্রিকেট সেন্ট্রিক এবং ডেভেলপমেন্ট অফ দ্য গেম আমরা দেখতে পারবো। এবং সেই সচেতনতা আমার মনে হয় যে যতদিন এই প্রেসিডেন্ট থাকবে সেই বীজটা বপন করতে পেরেছে বলে আমি মনে করি। এবং আজকের মিটিংটা যেরকম যে যে সকল এজেন্ডা আমরা অন্তত জানতে পেরেছি, প্রত্যেকটা কিন্তু আমার মনে হয় গঠনমূলক প্রত্যেকটা। এবং প্রেসিডেন্ট একটা পর্যায়ে বলেছে যে অত সহজ হবে না। তো এগুলা যদি বাস্তবায়ন করতে পারে, আমি তো মনে করি যে আজকে 20-25 বছর হলো, আমার মনে হয় যে আজ পর্যন্ত কোনো ক্রিকেট বোর্ড বলেন, প্রেসিডেন্ট বলেন, এইরকম গঠনমূলক এবং এই ধরনের চিন্তা ভাবনা, এই ধরনের মাইন্ডসেট নিয়ে কেউ ক্রিকেট পরিচালনা করার জন্য দায়িত্ব নিয়েছেন বলে আমি আমি নিশ্চিত করে বলতে পারি। আমার মনে হয় আমার সাথে কেউ দ্বিমত করবে না, আজ পর্যন্ত কিন্তু আমরা দেখিনি। সুতরাং এই প্রেসিডেন্ট এসে যে কিছু কিছু পদক্ষেপ যেগুলা নেওয়ার চেষ্টা করছে, নিচ্ছে, এই যেরকম তাকে দেখেছি বিভিন্ন জায়গায় স্টেডিয়াম ইন্সপেক্ট করতে গেছে। আমরা বিভিন্ন জায়গায় আমরা ক্রিকেট স্টেডিয়াম দেখতে পারবো, একাডেমি দেখতে পারবো, এবং ডিসেন্ট্রালাইজেশন, বিকেন্দ্রীকরণ, যেটা যে জিনিসটা আমরা প্রতিটা বছর আমরা শুনে এসেছি, অন্তত প্রথমবারের মতো আমরা দেখছি যে ওই লক্ষ্যে এগোচ্ছে। এবং আমার মনে হয় যে যে একটা প্রেসিডেন্টকে কোনোদিন আমরা মাঠে গিয়ে বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা করতে, জি, তাদেরকে অবশ্যই তাদের ভালো এবং কিছুর তাদের প্রত্যাশা প্যারেন্টসদের আমাদের সাথে কথা বলা, সবসময় থাকবে। এটাই আপনার কাছে বোঝা যাচ্ছে আরেকটু যে জানতে চাই যে বিপিএল এর পরের আসরের ঘোষণা দেওয়া হয়েছে যে ডিসেম্বর-জানুয়ারিতে বসতে যাচ্ছে। এক একটি দল নিবন্ধন পাবে ৫ বছরের জন্য। মানোন্নয়নের জন্য এই সিদ্ধান্ত কতটা কার্যকর হবে? কারণ বিপিএল এর যে পরিসংখ্যান, তাতে তো আমরা অনেকটাই বিব্রত। ফ্যান্টাস্টিক। দেখেন, 5 বছর, আমরা তো অবশ্যই চাইবো যে যে ফ্র্যাঞ্চাইজি দেরকে আনা হবে সেটা যেন একটা একটা ব্র্যান্ড ইমেজ, ব্র্যান্ড ভ্যালিউ তৈরি করতে পারে। আপনি এক এক বছর 2 বছর আমরা জানিও না নিশ্চিতভাবে যে আগামী বছর সেম ফ্র্যাঞ্চাইজ খেলবে কিনা। আপনি আইপিএলই দেখেন না কেন, যারা খেলে এসছে প্রথম থেকে তারা এখনো আছে, এবং জনপ্রিয়তা দেখেন এবং ব্র্যান্ড ইমেজ দেখেন, ব্র্যান্ডিং দেখেন। আমার মনে হয় যে যদি এই 5 বছরের যদি আমরা একটা আহ, মেয়াদ যদি আমরা না দিই, আমার মনে হয় যে পিসিবির জন্য লাভবানজনক হবে না। এবং যারা ফ্র্যাঞ্চাইজ, যারা ইনভলভ হবে, তারা কি লক্ষ্য নিয়ে মাঠে নামবে, কি লক্ষ্য নিয়ে তারা ক্রিকেট খেলবে। সো আই থিঙ্ক দিস ইজ অলসো ব্রিলিয়েন্ট আইডিয়া। এখানে টার্মস এন্ড কন্ডিশন এবং কি মোডালিটিতে তারা ইয়ে করবে সেটা এখন দেখার বিষয়। যেটা বুঝতে পারছি একজন বিদেশি ইভেন্ট জি, ম্যানেজমেন্ট জনাব ইশতিয়াক কোম্পানিকে আহমেদ, নিয়োগ আরেকটি করা হবে। বিষয় জানাবেন যে নির্বাচক প্যানেল বড় হচ্ছে, নারী দলের জন্য নারী নির্বাচক, কিন্তু নির্বাচকরা আসলে কাদেরকে নির্বাচন করবেন সেই পাইপলাইনটা আসলে কোথায়? এটি কি আসলে বাংলাদেশ দলের যে মূল একাদশ, সেটিকে সমৃদ্ধ করতে কতটা ভূমিকা রাখবে? আহ, না, আমার মনে হয় যে নারী নির্বাচক আসলেই যে নির্বাচন যে সুষ্ঠু হবে, কিংবা মানে আমার মনে হয় যে সেই দিক, আমি সেটার সাথে একমত না। ইয়েস, ওয়াই নট, নারী নির্বাচক থাকতেই পারে, কিন্তু নারী নির্বাচক আসলে যে সব সমস্যার সমাধান হয়ে যাবে বিকজ নারী দলকে নিয়ে তারা নির্বাচন করবে বলে, সেটার সাথে আমি একমত না। বাট আমার মনে হয় ওভারঅল নারীদেরকে যত বেশি ইনভলভ করা যায়, আমরা তত ক্রিকেটের জন্য ভালো। বিশেষ করে নারী ক্রিকেট দল যারা অনেক কিছু ডিজার্ভ করে বাই নাও। ক্রিকেটার তৈরির জন্য আসলে কি কি সিদ্ধান্ত আসলো বলে আপনি মনে করেন? প্রথমটাই হচ্ছে যেটা আমি বললাম আপনাকে, বিকেন্দ্রীকরণ। এটা যদি আমরা প্রসার না ঘটাতে পারি, আমরা যদি বিভিন্ন জেলা, বিভিন্ন ডিভিশন, বিভিন্ন ডিস্ট্রিক্টে যদি না ছড়াতে পারি, কেবলমাত্র সেই হোম অফ ক্রিকেট আমরা বলি অনায়াসে, হোম অফ ক্রিকেট, জি। কোত্থেকে আমরা হোম অফ ক্রিকেট পাই আমরা যাই না। হোম অফ ক্রিকেট তার জন্য কিছুই করতে পারলাম না। সেখানে বসে যদি আমরা বিকেন্দ্রীকরণ করি,
সেখান থেকে সেক্ষেত্রে ক্রিকেটের হয়তো আমরা নতুন সুফল পাবো। জি, ইয়ে জনাব আসবে। ইশতিয়াক আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।